মধ্যযুগে একজন যাজক তিনি গির্জার রোববারের সাপ্তাহিক সভায় উপদেশমূলক বক্তৃতা দিয়ে বলতেছিলেন এবং আক্ষেপ করছিলেন যে বড়ই পরিতাপের বিষয়, আমাদের খ্রিস্টান যুবকেরা আজ মুসলমানদের পোশাক পরতে শুরু করেছে। তারা মুসলমানদের রীতিনীতির অন্ধ অনুসরণ করছে, অনুকরণে উঠে পড়ে লেগেছে। অবস্থা এতটা শোচনীয় যে যুবকেরা তাদের প্রেমিকাকে আই লাভ ইউ না বলে তার বদলে আরবিতে বলে ইন্নি উহিব্বুকি। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরই প্রিয় হিস্টোরিয়ান মজনু। আমি বিভিন্ন টপিকে কথা বলি। আজকে কথা বলবো অন্য এক টপিকে। যখন মুসলমান ছিলাম, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্য সম্রাট কিসরার কাছে চিঠি পাঠালেন, হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং নিরাপদে থাকবে, না হলে এমন কিছু লোক নিয়ে তোমার উপর চড়াও হব যারা মৃত্যুকে ভালোবাসে, ঠিক যেমনটা তোমার জীবনকেও ভালোবাসে। কিসরা এই চিঠি পড়ে তার ঘনিষ্ঠ মিত্র চীন সম্রাটের কাছে সাহায্য চাইল। সম্রাট উত্তর দিলেন, তাদের মোকাবেলা করার মতো আমার কাছে শক্তি সাহস কোনোটাই নেই। আমি তাদেরকে চিনি ভালো করে। তারা এমন জাতি, যদি তারা চায় পাহাড়কে নিজ স্থান থেকে সরিয়ে অন্য স্থানে নিয়ে যেতে, তাও তারা পারবে। উসমানী খিলাফতকালে মুসলিম জাহাজগুলো বিশ্বের সমস্ত বন্দরে নির্বিঘ্নে ঘুরে বেড়াত। ইউরোপের সমস্ত জাহাজ সসম্মানে মুসলিম জাহাজগুলোকে চলাচলের সুযোগ করে দিত সহজেই। তাদের সামনে ভেপু বাজাত না। উসমানী জাহাজগুলো যখন ইউরোপের কোনো শহরের পাশ দিয়ে যেত, শহরের গির্জাগুলোতে ঘণ্টা বাজানো বন্ধ হয়ে যেত। তাদের আশঙ্কা থাকতো, যদি মুসলমানরা রাগ করে ঘণ্টা বাজানোর কারণে এবং রাগ করে যদি আমাদের শহর দখল করে ফেলে, তাহলে বুঝছেন বিষয়টা। আরবিতে প্রেম নিবেদন করে তারা নিজেদেরকে বা নিজের প্রেমিকার কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চাই। তাহলে কল্পনা করুন, জাস্ট আপনি উসমানী খিলাফত কালে প্রতিটি বাড়ির সামনে দুইটি হাতুড়ি থাকতো, একটি ছোট আর একটি বড়। দরজায় বড় হাতুড়ির বাড়ি পড়লে বাড়ির লোকেরা জানতে পারতো বাইরে একজন পুরুষ দাঁড়িয়ে আছে। গৃহকর্তা গিয়ে নিজে এসে দরজা খুলে দিত। আর ছোট হাতুড়ির বাড়ি পড়লে বোঝা যেত একজন মহিলা এসেছে। গৃহকর্ত্রী বা কোনো মহিলা গিয়ে দরজা তখন খুলে দিত। উসমানের যুগে কোনো বাড়িতে যদি কোনো গুরুতর অসুস্থ লোক থাকে, তাহলে মানুষ সহজেই বুঝতে পারত, কেননা ঘরের সামনে লাল গেলাপ ঝুলিয়ে রাখা হতো। পথচারীরা জানতে পারতো এখানে একজন রোগী আছে, জোরে কথা বলা যাবে না, জোরে অন্য কিছু করা বাজানো যাবে না, তার কষ্ট হতে পারে, ফিসফিস করে কথা বলতে হবে, রাস্তা পার করতে হবে। উস্তাদ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ থেকে এই কথাগুলো সংগ্রহ করেছি আমি নিজে। তার বিভিন্ন পোস্ট থেকে আমি বিভিন্ন তথ্য টপিক নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করতে চাই এবং করি। সেটা আপনারা অনেকেই জানেন এবং আন্দাজ করতে পেরেছেন। আপনাদের কাছে এখন আমার অনুরোধ যে আমার এই টপিক পড়ে বা আমার এই টপিকটা শুনে আপনার অ্যাকচুয়ালি কি মনে হইল। আপনি যে চীনকে দেখে ভয় করছেন, যে চীন এখন অর্থনীতি থেকে শুরু করে শক্তির দিক দিয়ে এখন 2, 3, 4 মধ্যে আছে, সে চীন আমাদেরকে দেখে ভয় করত। পারস্য সম্রাট আমাদেরকে দেখে ভয় করত। উসমানীয়দের জন্য আশপাশের গির্জাতে কোনো ঘন্টা বাজানো হতো না। কেন? কেননা আমরা যদি রাগ করি, আমরা যদি শহর দখল করে ফেলি, মানে আমরা এতটা শক্তিশালী ছিলাম, আমরা এতটা আমাদের শক্তিধর ছিলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা কি, ইসলামের বীরশ্রেষ্ঠ সৈনিকদের শহীদদের ক্ষমতা কি, এই বিষয় নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না আমার। আমি কেন বললাম এই কথাটি? আমি বললাম যাদেরকে রেখে আজকে আমরা ভয় পাই, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, চীন, রাশিয়া, এই যে আরো অনেক কিছু আছে, সেই দেশের হর্তাকর্তাদেরকে একসময় আমরা এমন কোনো কিছু সারপ্রাইজ দিয়েছি যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আমরা এই মুসলিমরা যে কতটা ক্ষমতাধর, কতটা শক্তিশালী ছিলাম, সে ব্যাপারে তারা এখনো মনে রেখেছে বিধায় এখনো ভয় পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের ভয়টা আমাদেরকে বুঝতে দিচ্ছে না। যার ফলে আমাদের মধ্যে এমন হীনমন্যতা এবং ভয় ঢুকিয়ে দিয়েছে, যার কারণে আমরা এই 57 জন আছি বা 57টা দেশ রয়েছি। এই 57 দেশকে এক হওয়ার জন্য মোটেও তারা এমন ষড়যন্ত্র এঁটে ফেলেছে যেন আমরা এক না হতে পারি। কেননা তাদের মধ্যে ওই ভোলটা বা ভয়টা লুকিয়ে আছে এখনো। এই যে ভারতের নরেন্দ্র মোদী, উনি কেমন লোক, উনি কিভাবে দেশ চালাচ্ছেন সে ব্যাপারে কথা বলবো না। তবে সেই দেশে আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব আলমগীরের ছবি যদি পোস্ট করার কারণে কাউকে অ্যারেস্ট হতে হয় 400 বছর পরে, তাহলে আপনি জাস্ট কল্পনা করেন আওরঙ্গজেব আলমগীর কে ছিলেন এবং কেমন ছিলেন, মুসলিমরা কেমন ছিলেন, মুসলিমরা কতটা শক্তিশালী ছিলেন, মুসলিমরা কতটা অর্থনীতির দিক দিয়ে শক্ত ছিলেন। হয়তো আমার এই সামান্য টপিকে বা সামান্য এই 2-4-5 মিনিটে আপনি আপাতত ক্লিয়ার হয়েছেন। আমি হিস্টোরিয়ান মজনু নাম দিয়েছি যেন মুসলিমদের ইতিহাস আপনাকে ভালোভাবে হইলেও, আমি জানি যে ভালোভাবে আমি বোঝাইতে পারি না, তারপরেও আমি আপনাকে ট্রাই করি বোঝানোর জন্য। আপনাদের এই ভালোবাসা পাওয়ার কারণে কিন্তু আমি উৎসাহ বোধ বা উৎসাহ পেয়ে পেয়ে আজকে এই অবস্থায় এসেছি। সো আপনাদের ভালোবাসার জন্যই আমি যেহেতু এইভাবে কাজ করছি, দয়া করে আপনারা ভালোবেসে যাবেন। যদি কোনো তথ্য এবং ভুল উপাত্ত আপনাদের কাছে উপস্থাপন করেই ফেলি, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন এবং আমাকে সেটা ধরিয়ে দিয়ে সাহায্য করবেন। সো আজ এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।